আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আমরা আজকে একটা 5 স্টোরি বিল্ডিং এর স্টেয়ারকেসটা আঁকা শিখবো কিভাবে আমরা ইটাসে খুব সুন্দরভাবে খুব সহজে আমরা স্টেয়ারকেসটা ড্র করতে পারি। সো হচ্ছে আমাদের মডেল, আগে ভিডিওতে আমরা মডেলটা আপনাকে দেখাইছি, এখন আমরা স্টেয়ারটা দেখাবো। হচ্ছে আমাদের স্টেয়ারের অবস্থান। স্টেয়ারের জন্য আমরা এখানে স্টেয়ারের যে আমাদের লবিটা কতটুকু আমরা সেটা আগে মেজারমেন্ট করে নিলাম। 3 ফিট 8 ইঞ্চি আছে। সো আমাদের এখান থেকে আমাদের হচ্ছে 2 ফিট 7, এটা একটু কম হবে যেটা আমরা গিটটাকে একটু সরিয়ে দিয়েছি, আর 4 ইঞ্চির মতো তাহলে 2 ফিট 11। সো এই জিনিসটা আমাদের এখন ড্র করব। সো আমরা এখন এটা চলে গেলাম। চলে যাওয়ার আগে অবশ্যই আমাদের কি করতে হবে, আমাদেরকে একটা রেফারেন্স প্লেট ক্রিয়েট করতে হবে। সো সেটার জন্য আমরা এডিট স্টোরিতে যাব, গিয়ে এখানে গিয়ে আমরা এখন এতে চলে যাব, মডিফাই শো গ্রিড সিস্টেমে চলে গেলাম। যাওয়ার পর এখানে একটা দেখেন রেফারেন্স প্ল্যান, ঠিক আছে। রেফারেন্স প্ল্যানসে গিয়ে এখানে আমরা একটা জেড অ্যাড করব হচ্ছে আমাদের নিচের ফাউন্ডেশনের হাইট হচ্ছে কত 7 ফিট, প্লাস হচ্ছে ফ্লোর হাইট 10 ফিট, 10 এর অর্ধেক 5, 7 5 12। সো 12 ফিট দিয়ে আমরা একটা অ্যাড করে দিলাম। সো একটা রেফারেন্স প্লেট চলে আসছে। সো ওকে দিলাম। এখন এখানে একটা রেফারেন্স প্লেট ফ্লোরের মাঝখানে চলে আসছে। সো আমরা এখন এটা দেওয়ার আগে আমরা কি করব, আমাদের গ্রাউন্ড ফ্লোরে চলে যাব। গ্রাউন্ড ফ্লোরে গিয়ে আমাদের এখানে একটা স্ল্যাব হবে। স্ল্যাবটা হবে কত, আমরা এটা কি রেক্টিফাইড করে নিলাম, রেপ্লিকেট হচ্ছে আমাদের এটা কত 3 ফিট 8 ইঞ্চি। সো আমরা 3 ফিট 8, এটা সিমিলার আছে, আমরা সিমিলার দিয়ে কাজ করলে সুবিধা হবে, একবারে সবগুলো হয়ে যাবে। সো এখানে আমরা রেপ্লিকেট করব 3 ফিট 8 ইঞ্চি, ওয়াইড দিকে যাবে, তাহলে হচ্ছে মাইনাস পয়েন্ট, ওয়াইড নিচের দিকে যেতে হবে, সো মাইনাস হবে 3 ফিট 8 ইঞ্চি 6 7। সো 6 7 এ আমরা একটা রেপ্লিকেট করে নিলাম। সো এটা হয়ে গেছে। আমরা এখন একটা স্ল্যাব ড্র করব। স্ল্যাবটা হচ্ছে স্টেয়ারের জন্য 6 ইঞ্চি স্ল্যাবটা আমরা নিব। সো এখানে একটা স্ল্যাব ড্র করে দিলাম। সো এটা হয়ে গেছে। এখন আমরা এই বিমটা আর কোনো জন্য এটা আমরা ডিলিট করে দেব। ওকে, আই থিংক সবাই বুঝতে পারছেন। এবার আমাদের যেহেতু স্ল্যাব হয়ে গেছে, আমরা এই স্ল্যাবটাকে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা ডিসিলেক্ট দিয়ে স্টোরিতে যাব। স্টোরিতে গিয়ে যেটা আমাদের পেন্ট হাউসের মধ্যে দুইটা স্ল্যাব হবে না, সো আমরা ফ্লোর থেকে নিচ পর্যন্ত সবগুলোকে ডিসিলেক্ট করব, করে বাকি অংশটা ডিলিট করে দেব। তাহলে আমাদের এই দেখেন টপ থেকে স্ল্যাবটা চলে গেছে। ওকে, সো এখন আমরা আবার 1 স্টোরিতে চলে আসবো। আমরা স্টেয়ারটা 1 স্টোরিতে কাজ করব, যেটা আমরা এখন এখানে চলে আসছি। এখন এখানে আমরা একটা বিম ড্র করব। আমাদের এটা হচ্ছে ল্যান্ডিং বিম। সো ল্যান্ডিং বিমটা ড্র করলাম। এটা এখন জিবি হয়ে গেছে, এটাকে আমরা এমপি করে দিই, এমপি করে দেব। এখন আমাদের আবার অটোকেটটা যাই, এখানে হচ্ছে কত 2 ফিট 11, আর এদিকে আছে কত 1 ফিট 6। তাহলে আমাদের এখন রেপ্লিকেট করতে হবে এটাকে। আমরা নিচে দিয়ে করব হচ্ছে -1.5 নিচে আমরা হচ্ছে রেপ্লিকেট করব 3 মাইনাস হয়ে গেছে, মাইনাস হবে না, আমাদের করতে হবে হচ্ছে প্লাস দিয়ে, যেটা উপরের দিকে যাবে খেয়াল করে নেই, এটা 3 হবে। ওকে, এখন মাঝখানেরটা তো আছে, আমরা এখন জাস্ট একটা স্ল্যাব ড্র করে দেব। স্ল্যাবটা ড্র করে আমরা এখন দুই পাশে যে বিমগুলো দিয়েছি, এগুলো শুধু রেফারেন্সের জন্য দেওয়া হয়েছে, এগুলো ডিলিট করে দেব। সো আমাদের এখন স্টেয়ারের জন্য মাঝখানে একটা লবি সহ আমাদের এটা হয়ে গেছে। সো এই স্ল্যাবটাকে আমরা একটু কেটে দিই, যেহেতু স্ল্যাবটার দুই পাশে হয়ে যাবে, কুকি কাট করে দিলাম। সো স্ল্যাব দুটো আলাদা হয়ে গেছে। এখন আমরা করবো হচ্ছে মূল পয়েন্ট অফ ভিউ। আমরা এখন গ্রাউন্ডে চলে আসবো। গ্রাউন্ডে গিয়ে আমরা এখন স্ল্যাবটা ড্র করবো। স্ল্যাবটা ড্র করার আগে আমরা স্ল্যাবটা দেখি স্ল্যাবটা কোন লাইন থেকে উঠছে, এই পাশ থেকে উঠে এই পাশের উপরে উঠছে। সো আমরা এখন এই পাশ থেকে উঠছে। সো আমরা এখন আবার ইয়েতে চলে যাব, পয়েন্টের প্রথমটাতে চলে যাব স্ল্যাব ড্রয়ের জন্য। এখানে গিয়ে আমরা স্ল্যাব 6 দিলাম, দেওয়ার পরে আমরা এই পয়েন্টটাকে প্রথম সিলেক্ট করব।
গ্রাউন্ডে গিয়ে এই পয়েন্টটা সবাই খেয়াল করে দেখবেন, এই পয়েন্টটা সিলেক্ট করে জাস্ট আবার এখানে সেন্টার পয়েন্ট, এখানে সেন্টার পয়েন্ট কিন্তু সিলেক্ট করছে না, আমাদের এই পয়েন্টটাতে চলে যাব, অথবা আমরা বিয়োগে সেট ডিসপ্লে অপশনে যাব, সেট ডিসপ্লে অপশনে সরি এটাতে না ড্রতে যাব, ড্রতে গিয়ে আমাদের এই যে স্ন্যাপ অপশনে চলে যাব, স্ন্যাপ অপশনে গিয়ে আমরা এখানে মিড পয়েন্টটা দিয়ে দিব, এখানে দেখেন ইন্টারসেক্ট আমাদের এখানে এই যে লাইন জয়েন্ট মিড পয়েন্ট, ওকে এটা দেওয়া মানে হচ্ছে এই পয়েন্টটা দেওয়া, ঠিক আছে ওকে মিড পয়েন্ট হয়ে গেল। এখন দেখেন আমরা সিলেক্ট করার সাথে সাথে আমাদের মিড পয়েন্টটা নিয়ে নিয়েছে, আমাদের মিড পয়েন্টের জন্য কোনো কিছু করা লাগছে না, মিড পয়েন্ট দুইটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর দুইটা অপশন হয়ে গেছে, এখন আমরা শুধু জাস্ট উপরে অপশন দেব, মুভ আপ ইন লিস্ট একটা অপশন দেব উপরে, উপরে যাওয়ার সাথে সাথে আমাদের এখানে চলে আসছে, সো এখানে আরেকটা চাপ দিব, আবার এখানে একটা চাপ দেব, শেষ। এখন আমরা রাইট বাটন ক্লিক করব, স্টার আমাদের একটা পাস হয়ে গেছে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন, ঠিক আছে। সো আবার আমরা স্টার করব, আমরা এখানে সবসময় অ্যান্টি ক্লক এখানে একটা দিব, এখানে একটা দিব, এখানে মিড পয়েন্ট, সো আবার উপরে যাব, উপরে গিয়ে আবার এখানে মিড পয়েন্টে চলে আসলাম, আবার এখানে চলে আসবো, সো হয়ে গেল আমাদের। এখন দেখেন আপনাদেরকে দেখাচ্ছি, এই যে আমাদের স্টার কেসটা হয়ে গেছে, স্টার কেসটা হয়ে গেছে, আমি আপনাদেরকে একটু দেখাই, এই যে দেখেন স্টারটা একদম প্রপারলি যেভাবে প্ল্যানে আছে সেভাবে আমাদের স্টারটা ড্র হয়ে গেছে, ওকে। এখন আমরা এই স্টারটাকে আমরা এখন রেপ্লিকেট করব, রেপ্লিকেট করে প্রত্যেকটা ফ্লোরের সাথে দিয়ে দেব। সো আমরা এখন কি করব, আমরা এবার সিলেক্ট করব, এই দুইটাকে সিলেক্ট করব, এটাকে সিলেক্ট করব আর এটাকে সিলেক্ট করব, সো এই দুইটাকে সিলেক্ট করলাম আর এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমরা এখন 3D ভিউতে চলে আসলাম, এসে আমরা এখন রেপ্লিকেট করব, আমাদের গ্রাউন্ড ফ্লোরটা আছে, আমরা স্টোরিতে চলে যাব, আমাদের ওয়ানে নাই এখান থেকে রূপ পর্যন্ত, সো আমরা সরি ওয়ানে তো আমাদের হয়ে গেছে, আমাদের এখন 2 থেকে রূপ পর্যন্ত, 2 থেকে রূপ পর্যন্ত হবে, যেহেতু ওয়ানটা আমরা সবসময় ফ্লোর নিচে দেখায়, এই দেখেন সবগুলো হয়ে গেছে। এখন আমরা এবার অপশনে যাই, দেখেন এক রেপ্লিকেটে পুরোটা হয়ে গেছে, কারণ আমাদের সবসময় গ্রাউন্ড ফ্লোরের যে অংশ কাজ করবে সেটা নিচেরটা অংশ দেখাবে। সো এখানে মধ্যে দেখেন এই যে স্টারটার সঙ্গে আমাদের ড্র হয়ে গেছে। এখন এখানে আপনাকে দেখাই এই পাশটাতে ভিউ, এই যে দেখেন স্টারটা একদম সলিড, কিভাবে স্টারটা উঠছে, এই হচ্ছে আমাদের মডেলিং এর FTZ পার্ট। আশা করি আপনারা অনেক কিছু শিখতে পারছেন, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।